একটি মহাদেশ যেখানে গ্রীষ্ম মানেই ছিল মনোরম আবহাওয়া, সবুজ প্রান্তর, আরামদায়ক তাপমাত্রা। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সে একই মহাদেশ পরিণত হয়েছে এক বিশাল উত্তপ্ত চুল্লিতে। নদীগুলো শুকিয়ে যাচ্ছে, বনভূমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, রেললাইন বেঁকে যাচ্ছে তীব্র গরমে, এমনকি বিমানবন্দরের রানওয়েও গলে নরম হয়ে পড়ছে। প্রশ্ন হলো, ইউরোপ আসলে কি ঘটছে? এটা কি শুধুই জলবায়ু পরিবর্তনের ফল, নাকি এর পেছনে কাজ করছে আর বড় কোনো অদৃশ্য শক্তি? আজ আমরা জানব সেই অদৃশ্য শক্তির গল্প, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার উপরে সৃষ্টি হয়, কিন্তু যার প্রভাব পড়ে লক্ষ কোটি মানুষের জীবনে। এর নাম ওমেগা ব্লক। এই গল্প শুরু হয় 2026 সালের গ্রীষ্মে নয়, বরং তারও বহু আগে। গত 2 দশকে ইউরোপে তাপপ্রবাহের সংখ্যা এবং তীব্রতা দুটিই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2003 সালে এক ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপ জুড়ে আনুমানিক 70,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। তারপর আসে 2019, আবার নতুন তাপমাত্রার রেকর্ড। আর 2022 সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি এবং গ্রিস জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। শুধু পরিবেশ নয়, ক্ষতিগ্রস্ত হয় কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং পুরো অর্থনীতি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই তাপপ্রবাহগুলো শুধুই তীব্র ছিল না, এগুলো ছিল অস্বাভাবিকভাবে দীর্ঘস্থায়ী। স্বাভাবিকভাবে কয়েকদিন গরম পড়ার পর বৃষ্টি আসে অথবা ঠান্ডা বাতাস এসে তাপমাত্রা কমিয়ে দেয়, কারণ পৃথিবীর আবহাওয়া কখনো স্থির থাকে না। কিন্তু ইউরোপের এই তাপপ্রবাহগুলো সময় যেন আকাশ থেমে গিয়েছিল। দিনের পর দিন একই রোদ, একই গরম, একই শুষ্ক বাতাস, মেঘ নেই, বৃষ্টি নেই, ঝড়ও যেন অন্য রাস্তা বেছে নিয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন পুরো ইউরোপের উপর একটি অদৃশ্য কাচের ঢাকনা বসিয়ে দিয়েছিল। কিন্তু প্রকৃতি কি সত্যি এমন কিছু করতে পারে? উত্তর হলো হ্যাঁ। আর সেই অদৃশ্য ঢাকনার নামই হলো ওমেগা ব্লক। কেন জেট স্ট্রিম আগের তুলনায় বেশি অস্থির হয়ে উঠেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে পৃথিবীর একেবারে উত্তরে, আর্কটিকে। একসময় এই অঞ্চলকে বলা হতো পৃথিবীর প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থা। বরফে ঢাকা বিশাল এই অঞ্চল সূর্যের আলোর বড় একটি অংশ মহাকাশে প্রতিফলিত করে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় রাখত। কিন্তু আজ সেই ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী আর্কটিকে পৃথিবীর গড় তাপমাত্রার তুলনায় প্রায় 4 গুণ দ্রুত উষ্ণ হচ্ছে। প্রতি বছর বরফ গলছে, আর বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে উন্মুক্ত হচ্ছে গাঢ় নীল সমুদ্র। সাদা বরফ সূর্যের আলো প্রতিফলিত করলেও গাঢ় সমুদ্রের পানি সেই তাপ শোষণ করে আরও উষ্ণ হয়ে ওঠে। পরে আরও বেশি বরফ গলে। এই চক্রকে বলা হয় আর্কটিক অ্যাম্প্লিফিকেশন। এর প্রভাবে শুধু আর্কটিক সীমাবদ্ধ নয়, আর্কটিক ও দক্ষিণের উষ্ণ অঞ্চলের তাপমাত্রার পার্থক্যই জেট স্ট্রিমকে শক্তিশালী রাখে। যখন সেই পার্থক্য কমতে শুরু করে, জেট স্ট্রিমও দুর্বল এবং ঢেউ খেলানো হয়ে যেতে পারে। এই অবস্থাকে ওমেগা ব্লক দীর্ঘ সময় ধরে স্থায়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে একটি বিষয় পরিষ্কারভাবে বলা জরুরি, বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলে না যে জলবায়ু পরিবর্তন সরাসরি ওমেগা ব্লক সৃষ্টি করে। তবে তারা একমত যে আজকের পৃথিবী আগের তুলনায় অনেক বেশি উষ্ণ। ফলে একটি ওমেগা ব্লক তৈরি হয়, তার প্রভাবও আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি প্রাকৃতিক ঘটনা কখনো কখনো এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর নাম এল নিনো। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাব পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বায়ুপ্রবাহ ও আবহাওয়ার উপর পড়তে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এল নিনো ওমেগা ব্লক তৈরি করে না, কিন্তু এল নিনো সময় পৃথিবীর গড় তাপমাত্রা আগেই কিছুটা বেশি থাকে, আর একই সময়ে ইউরোপের উপর একটি শক্তিশালী ওমেগা ব্লক তৈরি হয়। তাহলে সেই তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠতে পারে। অর্থাৎ ওমেগা ব্লক তাপকে আটকে রাখে, আর এল নিনো সেই তাপকে আরও বাড়িয়ে দিতে পারে। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। আপনি কি লক্ষ্য করেছেন একই দিনে শহরের তুলনায় গ্রামের তাপমাত্রা অনেক কম হয়? এর কারণ শহরের কংক্রিট, অ্যাসফল্ট, কাঁচ এবং ইস্পাত। এসব উপকরণ সারাদিন সূর্যের তাপ শোষণ করে রাখে। সূর্য ডুবে যাওয়ার পরও ধীরে ধীরে সেই তাপমাত্রা বাতাসে ছড়িয়ে দেয়। অন্যদিকে গাছপালা ও খোলা মাটি বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশকে স্বাভাবিক ঠান্ডা রাখে। কিন্তু শহরে সবুজের পরিমাণ কম। উঁচু উঁচু ভবন বাতাস চলাচলও বাধা সৃষ্টি করে, ফলে গরম বাতাস শহরের ভেতরেই আটকে থাকে। এই কারণেই অনেক বড় শহরের আশপাশের গ্রামীণ এলাকার তুলনায় 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি দেখা যায়। এখন কল্পনা করুন একটি ওমেগা ব্লক ইউরোপের উপর গরম বাতাসকে আটকে রেখেছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে বেড়েছে। একই সময়ে যদি এল নিনোর প্রভাব বৈশ্বিক উষ্ণতাকে আরও বাড়িয়ে দেয়, আর শহরের কংক্রিট সেই তাপ ধরে রাখে, তাহলে একটি সাধারণ গ্রীষ্ম মুহূর্তেই পরিণত হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহে। আর ঠিক সেটাই ঘটেছিল 2003 সালে, আবার ঘটেছিল 2022 সালে এবং 2026 সালে। এই ঘটনাগুলো শুধুই তাপমাত্রার রেকর্ড ভাঙেনি, হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। কী ঘটেছিল সেই ভয়াবহ গ্রীষ্মগুলোতে? চলুন এবার ফিরে দেখা যাক ইউরোপের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী তাপপ্রবাহগুলোর দিকে। 2003 সালের গ্রীষ্ম।
ইউরোপ তখনও বুঝতে পারেনি একটি তাপপ্রবাহ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। সে বছর একটি শক্তিশালী ওমেগা ব্লক পশ্চিম ও মধ্য ইউরোপের উপর প্রায় 2 সপ্তাহ ধরে স্থির ছিল। বৃষ্টি আসেনি, ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারেনি। প্রতিদিন সূর্যের তাপ জমেছে মাটি, শহর আর বনভূমিতে। ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল ও জার্মানিতে তাপমাত্রা স্বাভাবিক তুলনায় অনেক বেশি ছিল। গবেষণায় দেখা যায় সেই তাপপ্রবাহে প্রায় 70,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। এটি আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। কিন্তু এই বিপর্যয় ছিল শুধুই একটি সতর্কবার্তা। 2019 সালে আবারও ইউরোপের বিভিন্ন দেশে নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়। আর মাত্র 3 বছর পর 2022 সালে ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং গ্রিস জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। হাজার হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে যায়। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ রাইন নদীর পানি এতটাই কমে যায় যে বড় মালবাহী জাহাজের চলাচল ব্যাহত হয়। কৃষি ক্ষতিগ্রস্ত হয়। জলবিদ্যুৎ উৎপাদন কমে যায়, বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, আর অর্থনীতিতে সৃষ্টি হয় বিলিয়ন বিলিয়ন ইউরোর ক্ষতি। আজ বিজ্ঞানীরা একটি বিষয় নিয়ে একমত: চরম তাপপ্রবাহ এখন আর ব্যতিক্রম নয়। এগুলো ধীরে ধীরে ইউরোপের নতুন বাস্তবতায় পরিণত হচ্ছে। তাহলে সমাধান কি? প্রথমত, ওমেগা ব্লককে থামানো সম্ভব নয়, কারণ এটি পৃথিবীর স্বাভাবিক বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া। কিন্তু এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। আধুনিক আবহাওয়া পূর্বাভাস, স্যাটেলাইট, সুপার কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কয়েকদিন আগেই সম্ভাব্য তাপপ্রবাহ সম্পর্কে সতর্ক করতে পারে। এই অল্প সময়ের প্রস্তুতি হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। একই সঙ্গে শহরগুলোকে আরও সবুজ করতে হবে, বেশি গাছ লাগাতে হবে, ছাদে সবুজ বাগান করতে হবে, তাপ কম শোষণ করে এমন নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রিনহাউসের গ্যাসের নিঃসরণ কমাতে হবে। কারণ পৃথিবী যত উষ্ণ হবে, প্রতিটি নতুন তাপপ্রবাহ তত বেশি বিপজ্জনক হয়ে উঠবে। ওমেগা ব্লক আমাদের শত্রু নয়, এটি প্রকৃতিরই একটি অংশ। কিন্তু মানুষের কর্মকাণ্ড যদি পৃথিবীকে আরও উষ্ণ করে তোলে, তাহলে সেই একই প্রাকৃতিক প্রক্রিয়া ভয়াবহ দুর্যোগে রূপ নিতে পারে। আজকের এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তিগুলো অনেক সময় চোখে দেখা যায় না, তবুও সেগুলো বদলে দিতে পারে একটি মহাদেশের ভবিষ্যৎ। হয়তো আমরা ওমেগা ব্লককে থামাতে পারবো না, কিন্তু বিজ্ঞান, সচেতনতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা এর ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারি। কারণ ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আরেকটি তাপপ্রবাহ আসবে কি? বরং যখন পরবর্তী ওমেগা ব্লক ইউরোপের আকাশে তৈরি হবে, তখন আমরা কতটা প্রস্তুত থাকব? আপনি যদি বিজ্ঞানভিত্তিক ডকুমেন্টারি আরও দেখতে চান, তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আবারও ফিরে আসবো নতুন একটি অজানা বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত জানুন, প্রশ্ন করুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন।